একটা সাধারণ প্রশ্নের উত্তর দিন তো। জঙ্গলে এত প্রাণী থাকতে সিংহকে কেন রাজা মানা হয়? জঙ্গলে জিরাফ, হাতি আরো বড় বড় প্রাণী থাকতে সিংহকে কেন রাজা মানা হয়? এই প্রশ্নের উত্তরগুলোই আজকে খুঁজব। সিংহকে কেন রাজা মানা হয় জানেন? কারণ সিংহকে তার স্বভাবের জন্য রাজা মানা হয়। আর সিংহের মতো স্বভাব যদি আপনার হয়, তাহলে আপনিও একজন সফল মানুষ হয়ে উঠবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের শিক্ষাটা হয়তো আপনার পুরো জীবন বদলে দিতে পারে। প্রতিদিন সকালে সিংহ ঘুম থেকে উঠে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না। সে কারো অনুমতিও চায় না, কারণ সে জানে যে নিজের মূল্য জানে তাকে পৃথিবীর কাছে নিজের মূল্য প্রমাণ করতে হয় না। কিন্তু আমরা মানুষেরা অন্যের প্রশংসা না পেলেই ভেঙে পড়ি। কেউ একটা খারাপ কথা বললেই পুরো দিনটা নষ্ট হয়ে যায় সেই কথা চিন্তা করতে করতেই। একজন মানুষ আমাদের বিশ্বাস না করলেই আমরা নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি। কিন্তু কেন? আপনার যে কাজ ভালো লাগবে সেই কাজটি করুন। কে কি বলল সব কথা ইগনোর করুন, তাহলে আপনি সফল হতে পারবেন। একটি কুকুর ঘন্টার পর ঘন্টা সিংহর দিকে তাকিয়ে চিৎকার করতে পারে, কিন্তু আপনি কি কখনো দেখেছেন সিংহ দাঁড়িয়ে কুকুরের সঙ্গে তর্ক করছে? না, দেখেননি, তাই তো। কারণ সিংহ জানে যার মূল্য বেশি সে নিজের সময় সস্তা লড়াই করে নষ্ট করে না। যেই দিন সবাইকে সস্তা উত্তর দেওয়া বন্ধ করবেন, সেই দিন থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে। তাই সব সময় চুপ থাকুন, নিজের কাজ দিয়ে নিজেকে প্রমাণ করুন। এই যে বাস্তব প্রমাণস্বরূপ আমাকেই দেখুন। আজকে আমি ইউটিউব, ফেসবুকে ভিডিও বানাচ্ছি, আমার সাবস্ক্রাইবার, আমার ফলোয়ার অনেক কম। এটা দেখেই অনেকে হাসাহাসি করছে, কিন্তু এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একদিন অনেক বড় হবে। সেই দিনই আমি তাদের সব প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ। একজন বৃদ্ধ একবার তার নাতিকে নিয়ে জঙ্গলে গেলেন। তিনি একটা সিংহ দেখিয়ে বললেন, ওকে দেখো, ও শুধু খাওয়ার জন্য শিকার করে, প্রমাণ করার জন্য নয়। তারপর তিনি বললেন, যেই দিন মানুষ অন্যকে হারানোর জন্য নয়, নিজেকে উন্নত করার জন্য কাজ করবে, সেই দিনই সে সত্যিকারের শক্তিশালী হবে। নাতি চুপ হয়ে গেল, কারণ সে বুঝতে পারল সে এতদিন অন্যের সঙ্গে প্রতিযোগিতা করেছে, নিজের সঙ্গে নয়। তাই সবসময় নিজের সঙ্গেই প্রতিযোগিতা করুন, এটাই সর্বোত্তম একটি কাজ। একটা সত্যি কথা কি জানেন? জোরে শব্দ কিন্তু সিংহ করে না। তবুও সবাই কেন তাকে ভয় পায়? কারণ সম্মান শব্দ দিয়ে নয়, চরিত্র দিয়ে অর্জন করতে হয়। অনেক মানুষই সারাদিন কথা বলে, কিন্তু তাদের কেউ মনে রাখে না। আবার কিছু মানুষ খুব কম কথা বলে, তাদের উপস্থিতিই যথেষ্ট। আপনি কোন দলে থাকতে চান? কমেন্ট করুন। সবচেয়ে বেশি কথা বলা লোক নাকি চুপচাপ থাকা? সবচেয়ে বড় শিক্ষা হলো, সিংহ কখনো ভেড়ার মতামত নিয়ে চিন্তা করে না, কারণ সে জানে যারা নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত তাদের অন্যকে ছোট করার সময় থাকে না। আপনি যদি প্রতিদিন সমালোচনার উত্তর দিতে ব্যস্ত থাকেন, তাহলে নিজের স্বপ্ন পূরণ করার সময় কখন পাবেন? তাই চুপচাপ থাকুন এবং নিজের স্বপ্নটাকে পূরণ করুন। আজ এই ভিডিও শেষ করার আগে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, আপনি কি অন্যের কথা চিন্তা করে বাঁচেন, নাকি নিজেকে নিজের মতো চিন্তা করে বাঁচতে শেখাবেন? যেদিন এই উত্তর খুঁজে পাবেন, সেই দিন থেকেই আপনার ভেতরের সিংহ জেগে উঠবে। আর মনে রাখবেন, সিংহকে রাজা বানিয়েছে তার শক্তি নয়, নিজের ওপর অটল বিশ্বাসই তাকে রাজা বানিয়েছে। আপনার যদি এই শিক্ষাটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে লিখুন, আমি নিজের ওপর বিশ্বাস রাখি। তো আজকে এ পর্যন্ত। কি দেখা হবে আবার পরে কোনো এক ভিডিওতে। সবসময় আমাদের পাশে থাকবেন।